তো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? তো দেখো, সকালটা হচ্ছে, আমার শাশুড়ি মার কাছে ছেলেকে দিয়ে দিলাম। তারপরে এখন সব কাজ করব। সব কাজ বলতে আমি এখন উঠান ঝাড় দিয়ে দেবো, কারণ রাতে আমার আশেপাশে সব কাজ সারা হয়ে গেছে। যেরকম থালা বাসন সব মেজে রেখেছি, রান্নাঘর লেপে রেখেছি। তারপরে একটু চা বানাতে বসলাম। আমার ছেলে বলছে, মা চা খাবো। আর আমার খুব মাথাটা ধরছিল, মাথাটা এত ধরছিল, প্রচণ্ড ধরছে। কিসের জন্য আমার এরকম হয় না, কিন্তু মাঝে মধ্যে হয়, হয়তো গ্যাস ট্যাস হয়েছে ওর জন্য। তারপরে চা বানাচ্ছি, ওটার ভিতরে এলাচ তেলাচ দিয়ে অনেক কিছু দিয়ে চা বানাবো। তারপর আমার ছোটো ছেলেকে খাওয়াতে বলবো, বড় ছেলেকেও খাওয়াতে বলবো। তো দেখো, আমার সোনা বাবুটা, আমার ছোটো ছেলেটাও সোনা পাপা, তাই না? বড় ছেলে ঝুলি খাচ্ছে। তারপরে আমি ভাতটা বসিয়ে দিলাম। ভাত বসিয়ে দিয়ে তারপরে দেখো, আমার বর পাট শাক নিয়ে এসেছে, মাছ এনেছে, ছোটো মাছ। তো আমার শাশুড়ি মা এখনও আসেনি, তাই আমি ভাতটা বসিয়ে দিয়ে আমার বরের কাছে আমার ছোটো ছেলেকে দিয়ে দিলাম। আর আমি পাট শাকটা বাছতে থাকবো। দেখো, পাট শাকটা বেছে নিচ্ছে, আগে বেছে রেখে দেই, তারপরে করবো। তারপরে ভাবলাম ওটা রেখে আগে খাইয়ে দিই ছেলেকে, ছোটো ছেলের জন্য। আর বড় ছেলেকে আমার ভাত হয়নি, ওর জন্য ওর কাকির থেকে অল্প ভাত নিয়ে আসলাম, ওখান থেকেই ও খাচ্ছে অল্প। ও খায়ও নি, ভাতগুলো মানে চা বিস্কুট খেয়েছে, তো ওর খিদে পাচ্ছিল না, তাই। তারপরে দেখো, শাশুড়ি মা চলে আসলো, শাশুড়ি মার কাছে দিয়ে দিচ্ছি আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম। তারপরে আমি সবজি কেটে নিচ্ছি। দেখো, সবজিগুলো কাটা হয়ে গেছে, পটল, ভেন্ডি, আলু, উস্তা আছে না, করলা, ওটা কেটে নিয়েছি। তারপরে কাটতে আমার শাশুড়ি মা ভালো আছে, ভীষণ ভালো আছে, আমাকে প্রচণ্ড হেল্প করে দেয়। পটলটা কেটে নিচ্ছি। আর সব থেকে বড়ো কথা, আমার শাশুড়ি মা আমাকে প্রচণ্ড হেল্প করে, ঠিক আছে। আমার ছেলেকে ধরে রাখবে, তারপরে আমার ছেলেকে কাজ করি, তারপরে আমি সব কাজ করতে হয়, কারণ বোঝোই তো, ছোটো ছেলে আমার, 6 মাসের ছেলে। ও মানে এখনকার কাচ্চাদের নিয়ে কাজ করা যায় না। অনেকেই বলবে যে আগের মারা করেছে, কিন্তু হ্যাঁ, আগের মারা করতে পেরেছে, এখনকার বাচ্চা নিয়ে কোনো কাজ করা সম্ভব নয়। সেটা কেউ যদি ভেবে থাকো যে কে বলছে করা যায় না, আমি পারি না, হয়তো তোমরা কেউ পারতে পারো, আমি পারি না। তো সেটা হচ্ছে কথা। আর সবথেকে বড় কথা, আমিও পারতাম, আমার যেহেতু শাশুড়ি মা আছে, ওর জন্য আমি করি না। আমার বর করতে দেয় না, বলে মার কাছে দিবে, তারপরে তুমি সব কাজ করবে, তার জন্যই আমার করা হয় না, বুঝলে, সেরকম বড় কিছু না। তারপরে ভাবলাম ছোটো মাছ আছে, যেহেতু পেঁয়াজ কেটে নিই। তো অনেকগুলো পেঁয়াজ কেটে নিলে, ছোটো মাছ তো পেঁয়াজ না দিলে সেটা তরকারি স্বাদই আসবে না। পেঁয়াজ না দিলে, আমি পেঁয়াজ দিয়ে ভীষণ ভালো খাই। আর পেঁয়াজ টেয়াজ কেটে নিচ্ছি। মাকে বললাম, মা আমার লঙ্কাগুলো বেটে দাও, আমার হাত চলতো না, মানে গরম পড়েছে তো প্রচণ্ড। আর আমার হাতে কীরকম যেন গোটা উঠেছে, ও গোটা থেকে জল বেরোয়, মানে ওর জন্য ধরে লঙ্কাটা খুব হাতে, ওর জন্যই আমি আমার শাশুড়িমাকে বললাম, মা আমাকে লঙ্কা বেটে দাও না। তো বলে, হ্যাঁ দিচ্ছি, দে। তারপরে ওটাই মা বেটে দিল। তাই আমি বললাম কি, মা পেঁয়াজ কতগুলো দেবো? বললো কি, দে 2-3টা দে, যা দেবো। আমি সব জিজ্ঞাসা করেই রান্না করি, আমি পারি, কিন্তু জিজ্ঞাসা করাটা আমার কর্তব্য। উনি পাশে থাকে একদম। এখনও আমার শাশুড়ি আছে, আমি নিজের সংসারটা তো আর নিজের হাতে নিয়ে নিলে হবে না, অবশ্যই আমার টাইম আসবে। এখন আমার শাশুড়ি মার হাতেই, তো আমার যখন টাইম আসবে তখন আবার দেখা যাবে। এখনই আমি চাই না সংসারটা সব দায়িত্ব আমি নিয়ে নিই, কারণ ওটা ভালো লাগে না দেখতে। যেহেতু শাশুড়ি মা বাঁচা আছে, যতদিন বাঁচা থাকবে ততদিন আমি আমার ঘাড়ে নিতে চাই না। দেখো, মাছটাও আমার শাশুড়ি মা আমাকে হেল্প করে কেটে দিল। তারপরে দেখো, আমার সবজি সব রেডি, একদম কমপ্লিট। তারপরে দেখো কি সুন্দর পেঁয়াজ টিয়াজ, আলু, অনেক কিছু কেটে নিয়েছি, ভাত হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তারপরে দেখো, আমার যা এখানে এসে কি বলছিল, আমার অবশ্য মনে নেই, বলছিল ও রান্না করছো আর ভিডিও করছো। দেখো, মাছটা হয়ে গেছে প্রায় ভাজা। মাছটা ভাজা হয়ে গেলে ওই পেঁয়াজগুলো কেটে রাখছিলাম, ওই পেঁয়াজগুলো করবো। পাট শাক, সব সবজি বাছা হয়ে গেছে। দেখো, আমরা কিন্তু ভীষণ লঙ্কা খাই। দেখো, একটু ওটুকু শুধু লঙ্কাতে, এই তরকারিতে দেওয়ার জন্য কিন্তু লঙ্কাটা, ওই শাকে আলাদা দেব। তো পেঁয়াজ ভেজে নিচ্ছি, তারপরে সবজিগুলো ভেজে নেব। সবজিগুলো ভাজা ভালো করে হয়ে গেলে তারপরে রান্না করব। দেখো, জলও দেওয়া হয়ে গেল। তারপরে এখন আমার শাশুড়ি মা আমার ছেলেকে রাখছে, আমার ছেলে অল্প শুয়েছিল, আবার উঠে গেছে, মা দৌড় দিয়ে আগে আমার ছেলেকে ধরলো। এই দেখো ভাত,
রেডি। তো খাচ্ছি, দেখো সবার খাওয়া হয়ে গেছে, কিন্তু আমার খাওয়া আমি সবার লাস্টে খেলাম। যেহেতু মাঝে আমার ছেলেকে স্নান করালাম, ছোটো ছেলেকেও কান্না করছিল খুব, ওকে স্নান করিয়ে দিলাম। তারপরে আমার শাশুড়ি মা ওকে শোয়াতে নিয়ে গেলো। আমার শাশুড়ি মার কাছে আমার ছেলে খুব ভালো ঘুমায়, ওর জন্য শাশুড়ি মার কাছেই দিয়ে দিই। যখনই ঘুমায় বাড়িতে যখন থাকে, আর এত রৌদ্র উঠেছে মাঠে যেতে দিই না, মানে মাঠে বলতে আমাদের জমি আছে, জমিতে দুন্দুল লঙ্কা ওগুলো সব লাগানো হয়েছে, তাই সকালে পাঠিয়ে দিই, অনেক সকালে পাঠিয়ে দিই। তারপরে একটু 8টা-9টা বাজলে বাড়িতে ডাক দিয়ে নিয়ে আসি। এদিকে আমি সব কাজ রাতে সেরেই রাখি, আসে উনি একটু মানে বিশ্রাম নেয়, তারপরে আমি ছেলেকে দিই, তারপরে আমি সব কাজ করি। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো আমি খেতে বসেছি, আমার খাওয়া প্রায় হয়ে আসছে। তারপরে আমার এখন খাওয়া হয়ে গেলে, এটা হচ্ছে খাওয়া হয়ে গেলে আমার আরও অনেক কাজ আছে। তো অতটা তো ধরে রাখার, বুঝোই তো গ্রামের বউ, অতটা ফোন ধরার লোকও নেই, নিজে নিজে যেটুকু পারি সেটুকুই করি। অবশ্যই ভালো লাগলে তোমরা বলবে, সাপোর্ট পেলে আবার করব। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলো, যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর ভালো না লাগলে তো কোনো কথা নেই, অবশ্যই দেখো আমরা ছোটো ইউজার, আশা করি আস্তে আস্তে ভিডিও করতে করতে অনেক ভালো হবে। তোমরা যদি ভালোবাসা দাও, একটু উৎসাহ থাকবে। আর আমার সামনের ক্যামেরাটা ভালো না, পিছনের ক্যামেরা দিয়ে ভিডিও করি, বেশি একটা ভালো না হলে সরি।